দীর্ঘ একটা বছর পর আমাদের মাঝে ফিরে এলো খুশির ঈদ বা ঈদ উল ফিতর। আর সমস্ত কিছু দেখব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। প্রতি বছরই আসে দুই ঈদের দিন পুলিশ কর্মকর্তারা যাতে কোনো ঝামেলা না হয়, শান্তিভাবে ঈদ পালন করতে পারে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2 রাকাত ঈদের নামাজ পড়ার জন্য রোজাদারেরা দলে দলে এগিয়ে যাচ্ছে ঈদগাহ ময়দানে। চলুন আমরা সেদিকটা দেখব। আর দূরে যে ঈদগাহ ময়দানটি দেখছেন ওটাতেই আমি নামাজ পড়ব, আর পাশে আর একটা আছে ঈদগাহ ময়দান। আর এই ঈদগাহ ময়দানে সকাল 7টায় ঈদের নামাজ শুরু হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে নামাজের মধ্যে। এটি হলো রাজপুর আদি জামে মসজিদ ঈদগাহ ময়দান। সবাই নামাজ পড়ছে, ঈদ পালন করছে। দীর্ঘ একটা মাস কষ্ট করে রোজা রাখার পর আজকে খুশি মানাচ্ছে সমস্ত রোজাদারগণেরা। এদিকে আমরা আগিয়ে চলেছি রাজপুর বাইতুনুর জামে মসজিদ ঈদগাহ ময়দানের দিকেই। দূর থেকেই প্রথমবার নজরে এলো আরেকটি নতুন গেট। তার আগে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে ঈদগাহ ময়দানের সামনের দিকটা। এই যে ঈদগাহ সামনে গেটটি দেখছেন, এটা প্রথমবার এরকম ভাবে কোনো সময় সাজিয়ে তোলে না। চলুন আমরা গেটটি একটু কাছ থেকে দেখি কেমন লাগে। কি দর্শক বন্ধু, গেটটা দেখতে কত সুন্দর লাগছে না? অবশ্যই কমেন্ট করে জানান। চলুন আরো চারিদিকটা ঘুরে ঘুরে আমরা দেখতে থাকি আজকের এই ঈদগাহ ময়দান। বছরে একটি বারই আসে আমাদের মাঝে ঈদ উল ফিতর বা খুশির ঈদ। তো বন্ধুরা, আপনাদের এলাকায় কেমন খুশির ঈদ কাটলো সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে। এখন আমি প্রবেশ করলাম ঈদগাহ ময়দানে। প্রিয় দর্শক, দেখুন কত মানুষ, কত রোজাদার, কত আল্লাহ পাকের বান্দা এই ঈদগাহ ময়দানে এসেছে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য। ঈদগাহ সামনেটা রং বেরঙের বেলুন, উল, আরো বিভিন্ন রকম ডিজাইন কাগজ এবং নকশাদার ফুল দিয়ে সাজিয়ে তুলেছে এই ঈদগাহ ময়দান। ইমামতের জায়গাটাও কত সুন্দর করে ছাউনি দিয়েছে যাতে করে ইমাম সাহেবের গায়ে রোদ না আসে। এভাবেই একসাথে জমায়েত হয়ে প্রতি বছর আমরা ঈদ পালন করে আসছি এই জায়গাতে। আর এই ঈদের দিন আমরা যাদের সাথে শত্রুতা আছে সেই শত্রুতা ভুলে আমরা আপন ভেবে বুকে টেনে নিয়ে কোলাকুলি করি, শুরু করি আমাদের একটা নতুন সম্পর্ক। আমরা দেখতে পাচ্ছি ঈদের মাঠে সবাই কাতারে কাতারে বসে আছে, যে যার নিজ জায়গা দখল করে। আমি এখন ঈদগাহ ময়দানের মাঝখানে এলাম। মাঝখান থেকে আসলে ঈদগাহ ময়দানটা দেখতে কেমন লাগে সেটাই দেখছি এই ভিডিওর মাধ্যমে। আর এই ঈদের দিনটাই এমনই একটা দিন যে যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক, সমস্ত প্রবাসীরা ফিরে আসে তাদের নিজ বাসস্থানে। ঈদগাহ ময়দানের পিছন দিকটা এখনো খালি আছে, আস্তে আস্তে সবাই আসছে, ভরে যাবে ঈদগাহ ময়দান। ঈদের দিন আসলে আমরা দুনিয়ার মানুষ খুশি হয়, কিন্তু রমজান মাস চলে যাওয়াতে কবরবাসী অনেক কষ্ট পায়। শুরু হয় তাদের আযাব, শুরু হয় তাদের কাঁদনা। আল্লাহ যেন কবরবাসীদেরকে চিরদিনের জন্য জান্নাতি ঘোষণা করে দেন। এদিকে ঈদের নামাজ পড়ার জন্য সবাই কিন্তু কাতারে কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا بين يدي الساعة খুতবার মাঝখানে সবাই উঠে গেল ইমাম সাহেবের নামাজ পড়ানির টাকা আদায় করতে। এক একটা কাতারে এক একজন করে ঢুকে গিয়ে নিচ্ছে ইমাম সাহেবের নামাজ পড়ানির টাকা। তারই পাশাপাশি ঈদগাহ ময়দানকে সুন্দরভাবে সাজানোর জন্য তোলা হচ্ছে ঈদগাহ সাজানোর টাকা। যত গুনাহ করেছি মওলা আমাদের সকলের तमाम গুনাহগুলোকে maaf করে দিন মওলা। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি রহমান, আপনি গফুর, maaf করতে ভালোবাসেন মওলা। আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন মওলা। আল্লাহ আমাদের অনেক ভাই বাবুরা কালামুল্লাহ শেষের এখন নামাজ শেষ, আখেরি দোয়া শেষ, তাই সবার এবার পালা কোলাকুলি করে নিজ বাড়িতে ফিরে যাওয়া। তাই তো যে যার মতন মুসল্লা জায়নামাজ গুটিয়ে এগিয়ে যাচ্ছে নিজ বাড়ির দিকেই। ঈদের নামাজের পর কেউ কোলাকুলি করছে, কেউ আলিঙ্গন করছে, তো কেউ মুসাওয়া করছে। এটাই তো একটা ভালোবাসা। পবিত্র ঈদের দিন আমাদের দিকে আবহাওয়া খুব সুন্দর ছিল, তাই আমরা ঈদটাও পালন করলাম খুব সুন্দরভাবে। আমরা দেখতে পাচ্ছি ঈদের নামাজ পড়ে সবাই খুশি মনে হাসি মুখে বাড়ি ফিরছে। এটাই তো আল্লাহ পাকের রহমত। আমি আবার একবার গেটটি দেখে নিলাম এই স্ক্রিনের মাধ্যমে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন রাস্তা কত জাম। একটা ঈদগাহ ময়দানের মানুষ দুইটা যদি একসাথে ছাড়াতো তাহলে কি অবস্থাটা হতো ভাবুন। তাই তো ঈদের নামাজ আমরা একসাথে করলাম না, একটা আগে হয়েছে আর একটা পরে হলো। পবিত্র ঈদের দিনে সকলকে জানাই ঈদ মুবারক, শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমরা যে সুন্দর গেটটি দেখতে পাচ্ছ ওইটা আগে ছিল না, মাস কয়েক হলো এখানে নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ এই কবরস্থানের টাকাতেই। এখন আমি এবার কবরস্থানের দিকে চলে যাচ্ছি একটু জিয়ারতের উদ্দেশ্যে। এই কবরেই শুয়ে আছে আমার আত্মীয়স্বজন, দাদু দাদি এবং পূর্বপুরুষেরা। তারই ফাঁকে আর একবার দেখিয়ে দিলাম, দেখুন রাস্তাতে কত রোজাদার ঈদের নামাজ আদায় করে নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিয়ারত শেষ করে যখন বাড়ি ফিরি তখনই হঠাৎ নজরে এলো এই দৃশ্য, তাই দেখিয়ে দিলাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলুন বিক্রি হচ্ছে এবং পাশে ফুচকা বিক্রি হচ্ছে। ঈদের দিনকে উদ্দেশ্য করে চলে অনেক খুশি, অনেক আনন্দ। আবার নজরে এলো দুনিয়ার সব থেকে পেঁচানো মিষ্টি জিলাপি। এই জিলাপি ভাজা গরম গরম কে না খেতেই ভালোবাসে, লাগে অনেক সুন্দর এবং সুস্বাদু। এরকম একটা বড় জিলাপি নিয়েই আমি স্কুলে পড়েছিলাম একটা ঘটনা, অবশ্য আপনাদের হয়তো মনে আছে। ভিডিও শেষ করব, সবাইকে জানাই ঈদ মুবারক, ভালো থাকুন।